উনি মানে যে আছে সালাউদ্দিন সাহেবের কথা শুনবো। উনি মানে ইলেকশনের আগে, পার্লামেন্ট ইলেকশনের আগে কি বলছিলেন? ওই যে গণভোট নিয়ে কি বলছিলেন? ওই পার্লামেন্টে কি করবেন? আর এখন ইলেকশনের পরে কি বলছে শুনেন একটু। উনি মানে যে আছে সালাউদ্দিন সাহেবের কথা শুনবো। উনি মানে ইলেকশনের আগে, পার্লামেন্ট ইলেকশনের আগে কি বলছিলেন? ওই যে গণভোট নিয়ে কি বলছিলেন? ওই পার্লামেন্টে কি করবেন? আর এখন ইলেকশনের পরে কি বলছে শুনেন একটু। বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে। এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে। সেই ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। উনি মানে যে আছে সালাউদ্দিন সাহেবের কথা শুনবো। উনি মানে ইলেকশনের আগে, পার্লামেন্ট ইলেকশনের আগে কি বলছিলেন? ওই যে গণভোট নিয়ে কি বলছিলেন? ওই পার্লামেন্টে কি করবেন? আর এখন ইলেকশনের পরে কি বলছে শুনেন একটু। উনি মানে যে আছে সালাউদ্দিন সাহেবের কথা শুনবো। উনি মানে ইলেকশনের আগে, পার্লামেন্ট ইলেকশনের আগে কি বলছিলেন? ওই যে গণভোট নিয়ে কি বলছিলেন? ওই পার্লামেন্টে কি করবেন? আর এখন ইলেকশনের পরে কি বলছে শুনেন একটু। বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে। এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে। সেই ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায়